ঘুমিয়ে নয়, জেদ করে সফলতাকে ছিনিয়ে আনতে হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সফলতা কখনো অলসতার ফল নয়। এটি আসে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং একাগ্র প্রচেষ্টার মাধ্যমে। ইতিহাসে যারা সফল হয়েছেন তাদের প্রতিটি গল্পেই রয়েছে চেষ্টা, ব্যর্থতা এবং শেষমেশ জয়ের উদাহরণ। ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন, আপনি হয়তো ততবার ব্যাটও ধরেননি, কিন্তু সচিন থেমে থাকেননি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তিনি আজ বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তি। তার জীবনের শিক্ষা হলো অসংখ্য ব্যর্থতা সত্ত্বেও থেমে না থেকে নিজেকে প্রমাণ করা। মার্ক জাকারবার্গ যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রত্যাখ্যাত হন এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক হন, তখন তিনি হতাশ না হয়ে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নেন। সেই চ্যালেঞ্জের ফলই হলো ফেসবুক, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। আর আপনি হলে কি করতেন? হয়তো এমন পরিস্থিতিতে হতাশায় ডুবে বিড়ি হাতে নিয়ে বলতেন, জীবনের আর কোনো মানে নেই। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে 999 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি থেমে যাননি। তার কথাই ছিল, প্রতিবার আমি শিখেছি কিভাবে কাজটি হবে না। তার জেদের ফলে আজ আমরা আলোর সঙ্গে বসবাস করি। সাইকেল গ্যারেজে কাজ করার রাইট ভ্রাতৃদ্বয় অসংখ্যবার বিমান ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন, তবু তারা হাল ছাড়েননি। তাদের একাগ্র প্রচেষ্টা আজ আকাশে উড়ন্ত বিমানের মাধ্যমে সারা বিশ্বকে বেঁধেছে এক সুতোয়। এবার নিজের সফলতাও কিভাবে ছিনিয়ে আনবেন জানতে চাচ্ছেন তো? কোনো অবস্থাতেই চেষ্টা চালিয়ে যাওয়া বন্ধ করবেন না। ব্যর্থতা আসবে, কিন্তু সেটিকে শেখার মাধ্যম হিসেবে নিন। একাগ্র থাকুন, যে যাই বলুক নিজের লক্ষ্য ঠিক রেখে লেগে থাকুন। নাছোড়বান্দা মনোভাব ধরে রাখুন। ছোটবেলায় যেমন বারবার পড়ে গিয়েও হাঁটতে শিখেছিলেন, সেই ধৈর্য ধরে রাখুন। অজুহাত দেখাবেন না। অজুহাত এক ধরনের মনের দুর্বলতা, যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে। নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেবেন না। সামান্য কিছুতে ভেঙে পড়া যাবে না। নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে, তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন। মানসিকভাবে শক্তিশালী হন। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাধা আপনাকে দমিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য সাফল্যের কেন্দ্রবিন্দু, যেখানে আপনাকে পৌঁছাতেই হবে। ভয়ে চুপসে গিয়ে নিজেকে সরিয়ে না নিয়ে ভয়ের সাথে লড়াই করতে শিখতে হবে। আর অবশ্যই স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন। তার কাছে প্রতিজ্ঞা করুন, সাফল্য না আসা পর্যন্ত আমি থামব না। সকল মানুষের জীবন থেকে আমরা শিখি, ব্যর্থতা আসবেই, কিন্তু তা থামার কারণ হতে পারে না। চেষ্টা, পরিশ্রম এবং দৃঢ় মনোবলই আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। তাই আজই প্রতিজ্ঞা করুন, যত ব্যর্থতায়